হ্যালো এভরিওয়ান, আই এম মিফতাউল জান্নাত, ইয়োর ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে আমি একটা অনেক ডিমান্ডিং গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করতে আসছি। এই টপিকটা হচ্ছে টেন্স। ঠিক আছে, টেন্সটা আসলে আমাদের জন্য অনেক বেশি জরুরি। যদি আমরা ইংলিশে একটা প্রপার ওয়েতে রাইটিং স্পিকিং যেটাই করতে চাই না কেন, টেন্স ছাড়া কিন্তু কখনোই কোনো কিছু পসিবল না। সো দেখে নেওয়া যাক যে আসলে টেন্সের ভিতরে কি কি আছে। তো ফার্স্টে আমরা জেনে নিই যে হোয়াট ইজ টেন্স। Actually, tenses are used to indicate when an action takes place. They help us to understand whether an action happened in the past, is happening in the present, or will happen in the future. Tenses provide information about the timing and the duration of the actions or the states. That means tense হচ্ছে ক্রিয়ার কাল। That means time of the ভার্ব, মানে ভার্বের যে সময়টা, আমাদের যে কাজের সময়টাকে, মানে কাজটা আমরা এখন করছি নাকি অতীতে করেছি নাকি ভবিষ্যতে করব, এটাই হচ্ছে টেন্স। হিয়ার আই অ্যাড সাম এক্সাম্পলস লাইক দ্যাট আই ইট, এটা হচ্ছে প্রেজেন্ট মানে আমি খাই। আই এট, দিস ইজ পাস্ট মানে আমি খেয়েছিলাম। অ্যান্ড আই উইল ইট, দিস ইজ ফিউচার, আমি ভবিষ্যতে খাবো। ঠিক আছে, সো টেন্স হচ্ছে আমাদের সময়টাকে বোঝায়। সো আমরা যখন স্পিকিং বা রাইটিং করতে যাব তখন কিন্তু আমাদের সময়টাকে বোঝানো অনেক বেশি জরুরি। মানে আপনি যদি পাস্ট টেন্সের কোনো ইনসিডেন্টকে প্রেজেন্ট টেন্স ইউজ করে আর ফিউচার টেন্স ইউজ করে বলেন তাহলে কিন্তু পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের কারেক্ট জায়গায় কারেক্ট টেন্স ব্যবহার করাটা খুব বেশি জরুরি। এবং আমি আশা করি আজকের পর থেকে, দ্যাট মিনস এই ক্লাসের পর থেকে টেন্স নিয়ে আপনাদের অনেক ঝামেলা দূর হয়ে যাবে। ওকে, দ্য ভার্বস, ওকে, tenses of the verbs, that means yesterday, today and tomorrow. Yesterday means গতকাল, today means আজকে, tomorrow মানে ভবিষ্যতে। এভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্সকে ডিফাইন করতে পারি। যেটা আমাদের অতীতে মানে yesterday হয়ে যাচ্ছে ফার্স্ট টেন্স, যেটা আমাদের বর্তমানে হচ্ছে টুডে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর যেটা আমাদের আগামীকাল বা পরবর্তীতে হবে সেটা হচ্ছে আমাদের কি ফিউচার টেন্স। ঠিক আছে, look at this example, like past tense Sam played blocks মানে সে ব্লকস দিয়ে খেলেছিল, রাইট? প্লের পাস্ট ফর্ম হচ্ছে played, the children play, যেটা আমি বললাম প্লের পাস্ট ফর্ম হচ্ছে played, প্লেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, and she will play with her doll, সে তার পুতুলের সাথে খেলবে। So will play is the future tense version of play. এই যে আমরা তিনটা টেন্সের ক্লাসিফিকেশন দেখলাম, এই তিনটা ক্লাসিফিকেশনের কিন্তু আরও 4টা করে সাব ক্লাসিফিকেশন আছে। দ্যাট মিনস টোটাল দেয়ার আর 12 টেন্সেস। লাইক ফর পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, এটাকে আমরা পাস্ট ইনডিফিনিটও বলতে পারি, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের দ্য সেম, simple present or present indefinite, present continuous, present perfect and present perfect continuous. Last one is future, future simple or simple future, or you can say that future indefinite, then future continuous, future perfect and future perfect continuous. আজকে আমরা শুধু প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করব, কারণ সবগুলো তো আসলে একসাথে একটা ক্লাসে শেষ করা পসিবল না। এটা আমরা গ্র্যাজুয়ালি অন্যান্য ক্লাসেও দিব। আর তোমরা যদি টেন্সের সব কিছু জানতে চাও তাহলে তো আমাদের সাথে অবশ্যই যুক্ত হতে হবে। চলো শেখা যাক প্রেজেন্ট টেন্স। দ্য টাইপস অফ প্রেজেন্ট টেন্স, এটা অলরেডি আমরা একবার দেখে ফেলেছি, দ্যাট সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হোয়াট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? দ্যাট মিনস যেটা আমরা বর্তমানে করছি সেটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে আমাদের ইউনিভার্সাল ট্রুথ লাইক দ্য সান, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, লাইক দিস ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড দ্য হ্যাবিচুয়াল ট্রুথ, লাইক যে কাজটা তুমি প্রতিদিন করছো হ্যাবিটের মতো, দ্যাট রেগুলারলি আই গো টু স্কুল, রেগুলারলি আই হ্যাভ মাই ডিনার, হ্যাভ মাই ব্রেকফাস্ট, okay, regularly I brush my teeth, something like that. So habitual fact and universal truth যেগুলো সেগুলো তো অবশ্যই প্রেজেন্ট টেন্সে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস V1, দেন হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো বর্তমান সময়ে যে কাজটা আমি করি সেটাই হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লাইক সাবজেক্ট হি, এখানে V1 go, goes, because he is the third person singular number, that's why here e or es is added with the verb 1.
to club. Okay, this is the extension. So he goes to club. এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল। এটাকে যদি আমি এখন নেগেটিভ করি তাহলে আমি কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে আমাদেরকে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা কোনো ইনডিফিনিট টেন্সকে ইউজ করতে গেলে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? ডু অথবা ডাজটা ইউজ করতে হয়। যেমন এখানে সাবজেক্টের পর তখন আমাদের কিন্তু V1টা ডিরেক্টলি আসবে না, সাবজেক্ট অনুযায়ী আমরা ডু অথবা ডাজ বসাবো। দ্যাট মিনস যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড কোনো প্লুরাল হয় সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা ডু ইউজ করবো। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার লাইক হি, শি, ইট অ্যান্ড এনি কাইন্ড অফ নেম, ফর দ্যাট আমরা ডাজ ইউজ করবো প্লাস নট বিকজ ইটস নেগেটিভ অ্যান্ড ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব দেন অবজেক্ট লাইক রাইট। সো লাইক দিস, হি ডাজ নট গো টু দ্য ক্লাব। এখানে দেখো, এখানে আমরা গোজ আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ডাজ ইউজ করেছি, আর এখানে নট, তারপরে কিন্তু আমরা গোর সঙ্গে ইএসটা রাখিনি, কারণ এই ইএসটাই আমাদের ডাজের সঙ্গে চলে এসেছে। তো হি ডাজ নট গো টু দ্য ক্লাব। আর এটাকে ইন্টারোগেটিভ করা তো আরও সোজা, জাস্ট এই ডাজটাকে আমাদের সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আমাদের সাবজেক্টের আগে বসে, রাইট? সো ডাজটা হচ্ছে আমাদের হির আগে চলে আসছে। ডাজ হি গো টু স্কুল? ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেটা আমাদের অনগোয়িং, রাইট? যেটা আমরা করছি, রানিং আছে, রাইট? যেমন আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, রাইট? বা আমি এখন ভাত খাচ্ছি। সো যেটা আমার অনগোয়িং, যেটা চলমান আছে, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা অনেক সোজা, আমি বলে দিই। একটা জিনিস মনে রাখবা, যখনই তোমার মাথায় কখনো কন্টিনিউয়াস ওয়ার্ডটা আসবে বা কখনো কোথাও তুমি কন্টিনিউয়াস ওয়ার্ডটা দেখবা, তখনই তোমার মাথায় রাখতে হবে যে আমাকে এখানে বি ভার্ব ইউজ করতে হবে, এবং বি ভার্ব এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি, সেটা প্রেজেন্টে হোক, পাস্টে হোক, ফিউচারে হোক, জাস্ট কন্টিনিউয়াস মানে বি ভার্ব প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। এখন বি ভার্বগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো প্রেজেন্ট টেন্সের জন্য বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। দ্যাট মিনস তোমার সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর বসাইতে হবে, তারপরে তুমি মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবা। এটাই হচ্ছে কন্টিনিউয়াসের রুলস। এখানে যেমন বলেছে, এটা বি ভার্ব কিন্তু আমরা হেল্পিং ভার্বও বলে থাকি। যেমন এখানে বলেছে যে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, দ্যাট মিনস এম, ইজ, আর প্লাস V1 এর সাথে আমরা আইএনজি, যেটা আমি বললাম। হ্যাঁ, মানে কন্টিনিউয়াস মানে কি? তোমাকে এম, ইজ, আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি, রাইট? বি ভার্ব প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি আনতে হবে। তো এখানে যেমন বলেছে হি ইজ ক্রাইং, এখানে হিটা সাবজেক্ট, হির সঙ্গে তো আর এম অথবা আর যাবে না, ইজি যাবে। সেখানে ইজ বসিয়েছি, তারপরে কি ক্রাইং, ক্রাইং, ক্রাইটা কি? কান্না করা। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটার সঙ্গে আমরা কি করেছি? V1 এর সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। ইনডিফিনিট টেন্স ছাড়া যে কোনো কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াসকে কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ করা অনেক ইজি, কারণ এখানে অলরেডি অক্সিলারি ভার্বটা থাকে, নতুন করে আমাদেরকে কোনো কিছু অ্যাডাপ্ট করতে হয় না, লাইক দ্য ইনডেফিনিট ওয়ান। এখানে যেমন বলেছে, যেমন দেখো হি ইজ ক্রাইং, জাস্ট আমরা ইজের পর নট অ্যাড করে দিব, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। হি ইজ নট ক্রাইং, আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কি করব? জাস্ট ইজটাকে আমরা হির সামনে নিয়ে আসবো, রাইট? ইজ হি ক্রাইং, লাইক দিস। আচ্ছা, এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা, সেখানে আমরা কি করব? যে কাজটা অতীতে হয়ে গেছে, দ্য অ্যাকশন হ্যাজ অলরেডি ডান বিফোর বাট দ্য রেজাল্ট রিমেন্স ইন দ্য প্রেজেন্ট, রাইট? যে রেজাল্টটা এখনো বর্তমান আছে, যে কাজটা আমি অতীতে করে ফেলেছি কিন্তু বর্তমানে রেজাল্টটা আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখন তোমরা পারফেক্ট কথাটা শুনবা বা দেখবা, যখন তোমাদের পারফেক্ট দিয়ে কোনো কাজ করতে হবে, সেটা প্রেজেন্টে হোক, পাস্টে হোক, ফিউচারে হোক, অ্যাজ লাইক দ্য কন্টিনিউয়াস, তোমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাকে হ্যাভ ভার্ব ইউজ করতে হবে। হ্যাভ ভার্ব প্লাস V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, যেমন ইট, এট, ইটেন, এই যে ইটেন অর গো, ওয়েন্ট, গান, গান, এটা হচ্ছে কি আমাদের V3। সো পারফেক্ট কথাটা যখন মাথায় আসবে তখন আমরা কি করব? হ্যাভ ভার্ব প্লাস V3 বসিয়ে দিব, যেমন এখানে করেছে আরিজ হ্যাজ টেকেন দ্য টি। এখানে টেকটা কিন্তু V1 আর টেকেন হচ্ছে V3। এই যে আমরা আরিজ, যেহেতু একটা নাম থার্ড পারসন, এখানে আমরা হ্যাজ বসিয়েছি, আর টেককে আমরা টেকেন করে দিয়েছি V3 দেন টি। এটাকে আমরা নেগেটিভ করা খুব ইজি, হ্যাজের পরে জাস্ট আমরা নট অ্যাড করে দিব, আরিজ হ্যাজন্ট টেকেন টি। আর এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? জাস্ট হ্যাজটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, যেমন হ্যাজ আরিজ টেকেন টি। নাও দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
এটা কিন্তু অনেকের কাছে অনেক কঠিন মনে হয় না? মনে হয় যেটা অনেক ডিফিকাল্ট, এটা রুলসটা কেন মনে রাখবো, কিভাবে মনে রাখবো। সো আজকে আমি একটা সুন্দর রুলস শিখিয়ে দিব, এরপর থেকে আমার মনে হয় না যে তোমাদের আর কখনো ভুল হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস জিনিস টেন্সটা তখনই আমরা ব্যবহার করব যখন আমাদের কোনো একটা কাজ অতীত থেকে বর্তমান পর্যন্ত চলে আসছে, একটা টাইমের উল্লেখ থাকবে। আমরা বলি না যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে লাইক দিস, ওর আমি সকাল থেকে 3 ঘন্টা পড়েছি সামথিং লাইক দিস। এরকম ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করে থাকি। এখানে যেমন দেখো, আমি কিন্তু তোমাদেরকে প্রথমে দুটো কথা বলেছি। পারফেক্টের জন্য কি করতে হবে? হ্যাভ ভার্ব ইউজ করতে হবে, হ্যাভ অথবা হ্যাজ, আর কন্ট এবং ভি3। এবং কন্টিনিউয়াসের জন্য কি করতে হবে তোমাকে? বি ভার্ব প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। এখানে যেহেতু পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটাই আছে, দ্যাট মিনস আমাদের দুটো রুলসকেই কিন্তু কম্বাইন করতে হবে। আসলে টেন্সের নামের ভিতরেই কিন্তু স্ট্রাকচার লুকায় আছে, যদি একটু মানে খেয়াল করে পড়তে পারো আর কি। এখানে যেমন বলেছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, যেটা আমরা নর্মাল পারফেক্টের জন্য নিয়ে এসেছি। তারপর আমরা কি করেছি? একটা বিন বসিয়েছি। হ্যাঁ, এই বিনটা কোথায় থেকে আসলো বলো? আচ্ছা, এই বিনটা হচ্ছে এই যে আমরা যে বলি বি ভার্ব প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। সো এই যে তোমার এবং ভ্যাব এবং হ্যাজের পরে যে তোমার ভার্বের ভি3 বসবে, এই যে আমরা হ্যাভ এবং হ্যাজ রেখেছি, তারপরে কন্টিনিউয়াসের রুলস অনুযায়ী আমরা বি ভার্ব প্লাস আইএনজি করেছি। এই বি ভার্বের ভি3 হচ্ছে বিন, এইভাবে বিনটা আসছে। কিন্তু আমরা নর্মালি কি হ্যাভ বিন হ্যাজ বিন মুখস্থ করে আসছি, বাট আজকে তো জানলাম বিনটা কোথায় থেকে আসছে। বিনটা হচ্ছে বি ভার্বের ভি3। দ্যাট মিনস আমরা হ্যাভ হ্যাজ এর পরে ভি3 মানে পারফেক্টের রুলসটাও মেনটেন করেছি, আবার বি থেকে বিন এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি আমরা কন্টিনিউয়াসের রুলসটাও কিন্তু মেনটেন করেছি। লাইক শি হ্যাজ বিন টেকিং বাথ সিন্স মর্নিং, আমি যেটা বললাম যে তুমি সকাল প্রিভিয়াস থেকে যে কাজটা এখনো চলমান, তাহলে কি সেই ক্ষেত্রে আমরা এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করে থাকি, মানে কি সে সকাল থেকে গোছলি করছে, রাইট? তারপরে এখানে আমার যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন আমরা কি করব? হি হ্যাজ নট বিন বাথ অর হি হ্যাজ নট বিন টেকিং বাথ সিন্স মর্নিং। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হ্যাজ হি বিন টেকিং বাথ সিন্স মর্নিং, সামথিং লাইক দিস। সো আমার মনে হয় যে তোমাদের আর টেন্স নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। কিভাবে আমরা কত ইজিলি একটা টেন্সকে আমরা প্রেজেন্ট করতে পারি বা টেন্স মেনটেন করে কথা বলতে পারি। আমি আসলে কখনোই রুলস বা স্ট্রাকচার মুখস্থতে বিশ্বাসী না। আমি চাই তোমরা এক্সাম্পলটা বুঝো, এক্সাম্পল থেকে তোমরা রুলসটা নিজের ভিতরে অ্যাডাপ্ট করো, তাহলে তোমরা যে কোনো সেন্টেন্সকে মেক করতে পারবা। আচ্ছা, যদি টেন্সে এরকম আরো মজার মজার ক্লাস করতে চাও তাহলে আমাদের কিডস ইংলিশ ল্যাবের সাথেই যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে টেন্সের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।